এক ভয়ঙ্কর খেলায় মেতেছে বিএনপি। কিভাবে? আজকে সেই কথা বলব। দেশের রাজনীতির দিকে তাকান। দেশের রাজনীতির কি দশা দেখেন। স্বাধীনতা বিরোধী জামায়াত দিব্যি বুক ফুলিয়ে রাজনীতি করবে, আর স্বাধীনতার নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ থাকবে নিষিদ্ধ। বাহ! বিএনপির কথিত বহুদলীয় গণতন্ত্র দেখতে তো বেশ চকচকে। আসলে বিএনপির সমস্যা একটাই। মুখ আর মন কখনোই এক লাইনে চলে না তাদের। একদিকে তারা বহুদলীয় গণতন্ত্র বলে ঢোল পেটায়, আরেকদিকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দলটাকেই সোজা মাঠের বাইরে পাঠিয়ে দিতে চায়। মানে খেলা শুরুর আগেই প্রতিপক্ষকে লাল কার্ড। এই সিদ্ধান্ত যে একদিন উল্টো গলায় দড়ি হয়ে ফিরে আসবে, এটা বুঝতে কোনো বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, রকেট সায়েন্সও বোঝার দরকার হয় না। সাধারণ বুদ্ধি যথেষ্ট। আওয়ামী লীগ কোনো পাড়ার ক্লাব না। একটি দলের শক্তি মাপতে গিয়ে অতীতে কত দল, কত বড় বড় নেতা ধপাস করে পড়েছে, ইতিহাস খুললেই দেখা যাবে। মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার শেষ পর্যন্ত সাহস পায়নি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে। তাই নির্বাহী আদেশে নিষিদ্ধ করে রাখলো দলটিকে। অগণতান্ত্রিক পথে আওয়ামী লীগকে ঠেকানোর চেষ্টা নতুন কিছু না, আগেও হয়েছে। কিন্তু এবার পার্থক্য হলো বিএনপি নিজে সেই সিদ্ধান্তে সিল মেরে দিল। আর এখানেই আসল ধরা। নিজেদের কথার সঙ্গেই নিজেরা বেইমানি করল। আপাতত ফুরফুরে মেজাজে থাকুক বিএনপি জামায়াত, থাকুক। কিন্তু তাদের পরিণতি কি হবে সেই জবাব সময়ই দেবে। আজ বরং দেখা যাক বিএনপির মোনাফিকির কাহিনী। অন্তর্বর্তী সরকারের আমলে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বাসভবনের সামনে এনসিপির জমায়েতের নাটক করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আদেশ জারি হয়েছিল, মনে আছে নিশ্চয়ই। পুরো ব্যাপারটাই যেন সাজানো স্ক্রিপ্ট। তবে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিন্তু একসময় বলেছিলেন যে নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ চাওয়া ভয়ঙ্কর চর্চা। তার বক্তব্যটি ছিল, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা আমরা সমর্থন করি না। আদালতকে সিদ্ধান্ত নিতে দিন। আনকোট। কথাটা খারাপ ছিল না। সমস্যা একটাই, কথা আর কাজের মধ্যে আকাশ পাতাল ফারাক। নির্বাচনের আগে তারেক রহমান টাইম ম্যাগাজিনকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেখানে একেবারে ভদ্র মানুষটির মতো বলেছিলেন তারা নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে না। তার ভাষায়, আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয়, তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না, তার নিশ্চয়তা কি? এখন সেই প্রশ্নটাই ঘুরে ফিরে তার দিকে তাক করে আছে। সময় এলে এই কথাগুলোই সবচেয়ে বড় সাক্ষী হয়ে যাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছিলেন, কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না, জনগণ তা ঠিক করবে। এখন প্রশ্ন, জনগণ ঠিক করছে নাকি অন্য কেউ করছে? পুরোটাই একটা ভোটের অঙ্ক কষা কিনা। মানে আমরা আর মামুরা নির্বাচনে আওয়ামী লীগের একটা অংশ বিএনপিকে যে ভোট দিয়েছে, এটা এখন আর গোপন কিছু না। অনেকেই ভোট দিয়েছে শুধু জামায়াতকে ঠেকাতে। বিএনপিও তখন আশ্বাস দিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের নিরাপত্তা থাকবে, মামলা হামলার ভয় থাকবে না। ভোটের পর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিসও খুলতে শুরু করেছিল। তখন তো আলোচনা হচ্ছিল যে নিষেধাজ্ঞা উঠবে কিনা, কিন্তু কি হলো শেষমেশ? উল্টো সেই নিষেধাজ্ঞাকেই আইনে পরিণত করা হলো। আওয়ামী লীগ কোনো হুট করে গজিয়ে ওঠা দল না। পাকিস্তান আমলে মুসলিম লীগের মতো দাপুটের শক্তির বিরুদ্ধে লড়াই করে উঠে এসেছে এই দল। দেশের গ্রাম থেকে শহর সব জায়গায় এর শেকড় বিস্তৃত। ভোটে হারলেও প্রায় সমান ভোট পাওয়ার নজির আছে তাদের। কোটি কোটি সদস্য এমন একটি দলকে কাগজে কলমে নিষিদ্ধ করে রাজনীতি থেকে মুছে ফেলা যাবে, এই ভাবনাটাই বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। ইতিহাসে তাকান, আইয়ুব খান করেছে, ইয়াহিয়া খান নিষিদ্ধ করেছে, ফলাফল কি হয়েছে? আওয়ামী লীগ টিকে গেছে, পাকিস্তান টেকেনি। নদীর পানি বালির বাঁধ দিয়ে আটকানো যায় না, এই সত্যটা রাজনীতিতেও খাটে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো, জাতীয় চার নেতাকে হত্যা করা হলো। তখনও অনেকে ভেবেছিল শেষ, কিন্তু আওয়ামী লীগ আবার ফিরেছে, আরো শক্তি নিয়ে ফিরেছে। এবং যারা ইতিহাস ভুলে যায় তারা আসলে নিজের ভবিষ্যতের দিকেই কুয়াশা টেনে আনে। এখন বিএনপি জামায়াত ভাবছে সবকিছু নিয়ন্ত্রণে, কিন্তু রাজনীতিতে সবচেয়ে বড় ভুল হলো ভাবা যে খেলা শেষ। আজ তারা প্রতিপক্ষকে মাইনাস করছে, কাল নিজেরাই মাইনাস হয়ে যাবে।
সময় লাগে না। ঘটনার টাইমিং দেখেন, জমায়েত, নাটক, তারপরে নিষিদ্ধ। তার আগে চুপচাপ এক লাফে সিদ্ধান্ত। এটি কি স্বাভাবিক রাজনীতি নাকি প্ল্যান করা চাল? নির্বাচনের আগে আশ্বাস, পরে উল্টো কাজ। এটা কি শুধু দ্বিচারিতা নাকি হিসাব করে করা প্রতারণা? এখন প্রশ্নটা একদম সোজা। আজ আওয়ামী লীগকে যেভাবে বাদ দেওয়া হলো, কাল যদি একইভাবে বিএনপিকে বাদ দেওয়া হয়, তখন তারা কি বলবে? তখন কি আবার বলবে এভাবে নিষিদ্ধ করা ঠিক না? নিজের পায়ে কুড়াল মারা এটাই। বিএনপি এতদিন অভিযোগ করেছে আওয়ামী লীগ বিরোধী মত দমন করে, কিন্তু এখন তারা যা করলো সেটা শুধু একই কাজ না, বরং আরো খোলামেলা, আরো নির্লজ্জভাবে করা। এখন বহুদলীয় গণতন্ত্র কথাটা তাদের মুখে কি আর মানায়? আর একটা বড় ঝুঁকি, এত বড় একটা শক্তিকে যদি জোর করে আন্ডারগ্রাউন্ডে ঠেলে দেওয়া হয়, তখন কি হবে? ইতিহাস বলে এটা কখনোই শান্তভাবে শেষ হয় না। ১৯৭১ সালে ইয়াহিয়া খানের সেনাবাহিনীও এটা সামলাতে পারেনি। আন্তর্জাতিক মহল এখন চুপচাপ, জাতিসংঘ, ইইউ, যুক্তরাষ্ট্র সবাই দেখছে, কিন্তু এই চুপ থাকা স্থায়ী না। আরেকটা বিষয়, বিএনপি নেতাদের নিজের কথাগুলোই এখন তাদের বিরুদ্ধে শেল হয়ে ফিরবে। তখন তারা কি বলবে? ২০২৪ সালের ১লা আগস্ট জামায়াত নিষিদ্ধের সময় বিএনপি বলেছিল রাজনীতিতে রাজনীতিকে মোকাবেলা করতে হয় রাজনৈতিকভাবেই, নিষিদ্ধ করে না। আজ তারা নিজেরাই সেই সাহস দেখাতে পারল না। শেষ প্রশ্নটা থেকেই যায়, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে প্রতিপক্ষকে নিষিদ্ধ করা, এটা কি শক্তির পরিচয় নাকি এটা আসলে সরাসরি স্বীকারোক্তি? খেলায় পারি না তাই খেলোয়াড়ই সরিয়ে দিচ্ছি, এই প্রশ্নের মুখোমুখি বিএনপিকে আজ হোক আর কাল হোক হতেই হবে। কেবল অপেক্ষার পালা সময়ের। সময় সবচেয়ে বড় জবাব দিয়ে দেয়।